শুভ সকাল বন্ধুরা। ছেলেটা পড়তে বসেছে, দেখুন ব্যাগের ওই সাইডে সেই আর একটা গাড়ি, এইদিকে তীর ধনুক, আবার ওর পায়ের কাছে আরো একটা গাড়ি। এইসব গাড়ি ঘোড়া নিয়ে খেলা করছে আর একটু একটু করে পড়ছে। বসা দেখুন কিভাবে বসেছে, এই দেখুন। একটু পড়তে পড়তে যেই আমি একটা কাজে গিয়েছি একটু নিচেই দরকারে, অমনি ঘুমিয়ে পড়েছে। আর এই দেখেন সমস্ত বইগুলো ব্যাগ থেকে বের করে, এই দেখুন না একটা রোড তৈরি করেছে, এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন, এসব করতে করতেই ঘুমিয়ে পড়েছে। যাক, ওকে তুলে নিয়ে আমি বিছানায় শুইয়ে দিই, দিয়ে আমি ভাত খেয়ে নেব। অনেক রাতটাও হয়ে গিয়েছে। আবার আজকে রাতের বেলা একটু আমরা কজন মিলে একটু মিশনে গিয়েছিলাম, আমি, আমার যা আর যার মেয়েটা, আমরা তিনজন মিলে একটু গিয়েছিলাম। আজকে 26শে জানুয়ারি ছিল, প্রজাতন্ত্র দিবস। সকালবেলা স্কুলে গিয়েছিল। এই দেখুন, আর একজন ঢুকতে গিয়ে আবার চলে যাচ্ছে, আসবে না এখন। ওকে ওই খেলনা গাড়িটা চাচ্ছে, তাই এ তো দিচ্ছে না, সেই জন্যে রাগ করে চলে যাচ্ছে। স্কুল থেকেই মনে হয় সবাইকে পেপারে করে দেখছি 4 পিস করে মিষ্টি দিয়েছে পতাকা উত্তোলন করার পর। এই যে সোনাকেও দিয়েছে, দেখুন না। যেহেতু অনুষ্ঠান ছিল ইমাম হুসেন আলাইহিস সালামের জন্মদিন উপলক্ষে, আজকের এই যে অনুষ্ঠানটা ছিল, দুদিন ধরে অনুষ্ঠান হবে। প্রথম দিন হচ্ছে কি একটা পরীক্ষা ছিল, সেখানে শোকেস প্রাইজ ছিল, শোকেস আনলা। তারপর যে থার্ড হবে তার জন্য ছিল একটা টেবিল ফ্যান। তারপরে যে চারে হবে, 4 নম্বরে তার একটা ডিনার সেট, 5 নম্বরে যে হবে তার জন্য ছিল কফি সেট। খুব সুন্দরভাবে সবাই বসে পরীক্ষা দিচ্ছে, দেখুন প্রাইজগুলো রাখা আছে। সবাই খুব সুন্দরভাবে, একদম কোনো গন্ডগোল না করে ধীর স্থিরভাবে সবাই যে যার পরীক্ষা দিতেই ব্যস্ত। পরীক্ষাটা হয়েছিল মনে হয় 1 ঘন্টা 10 মিনিট কি 5 মিনিট সময় দিয়েছিল। যেহেতু এখানে 55টা প্রশ্ন ছিল, 5টা ছিল নিজের থেকে উত্তর লিখতে হবে, আর বাকিগুলো ছিল 50টা টিক মারা। তা এখন পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে, খাতাগুলোও নিয়ে নিয়েছে, খাতা দেখাও হয়ে গিয়েছে। এবারে ফল ঘোষণা করছি। সবাই আগ্রহের সঙ্গে বসেছিলাম আমরাও, যে কে ওই ফার্স্ট প্রাইজটা পাবে, কে এই শোকেসটা পাবে, বা কে শোকেস আলনাটা পাবে, এই সব জিনিসগুলো পাবে। যে কজন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে এখানে 10 জনকে পুরস্কৃত করা হয়েছিল। তাই যে 10-এ হয়েছে তাকে আগে ডেকে পুরস্কারটা দেয়া হচ্ছে। 10 থেকে কমে কমে যে ফার্স্ট হয়েছে সবার শেষে তার কাছে আসা হবে। দেখা যাক, আর আপনারাও দেখতে থাকুন, কে এই ভাগ্যবান ব্যক্তি যে ওই শোকেসটা পেয়েছে। বাচ্চারা তো খুবই আনন্দ করছিল, চারিদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। কালকেরও আবার ভালো একটা অনুষ্ঠান হবে, বিভিন্ন রকমের কুইজ থাকবে, সেখানেও গিফট থাকবে। তারপরে বিভিন্ন রকম হামদ হবে, কাসিদা পাঠ করা হবে, বিভিন্ন বক্তৃতাও হবে, কবিতা, নানান জিনিস নিয়ে কালকের সন্ধ্যাটাও অনেকটা আনন্দ সহিত কাটবে। সেটাও আমি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে অবশ্যই দেখাবো। সাদা কালো যে সোয়েটারটা পরে আছে, এটা হলো আমাদের বাড়ির জামাই, আমার মেজো ভাসুরের জামাই। আর এই অনুষ্ঠানটা হচ্ছে ওই জামাইদের বাড়ির সামনে একদম। আমরা তাই সবাই এখানে এসেছি। আবার আমরা আগামীকালও এখানে আবার সবাই আসবো এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে যারা কমিটির ভিতরে ছিল তাদেরকে এই জিনিসে না, পরীক্ষাতে নাম দেওয়ার কোনো অনুমতি ছিল না। কিন্তু আগামীকাল সবার কিন্তু অনুমতি থাকবে। তাই আগামীকালটা দেখা যাক কে কোন প্রশ্নের উত্তর দিয়ে কি প্রাইজ পায়, সেটা দেখার বিষয়। এই দেখুন, এই ব্যক্তিটা হচ্ছে কে সেকেন্ড হয়েছে, এই শোকেস আনলাটা ও পেয়েছে। আর এই যে ছেলেটা যাচ্ছে এ ফার্স্ট হয়েছে, যে ওই শোকেসটাই পেয়েছে।
এতজনের মধ্যে থেকে যে ও ফার্স্ট হয়েছে, ওর যে কতটা আনন্দ হচ্ছে সে ও নিজেই অনুভব করতে পারছে। আর অল্প কিছুটা হলেও আমরা একটু অনুভব করতে পারছি। যতই যা হোক, এতটা লোকের সামনে যে একটা সম্মান, যে ও এতটা পরীক্ষা দিয়ে এতটা নাম্বার পেয়ে ও এই শোকেসটা এই গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে চলে যাবে। কারণ এখানে অন্য অন্য গ্রামের লোকজনরাও এসেছিল। এখন বাজে রাত 10:30। এদিকে এক এক করে সব খাবার দাবারগুলো আমি রেডি করছি। মনে হচ্ছে কি আমার এখনো মাটন আলু দিয়ে কষা করছি, এখনো এটা বাকি আছে। লাল লাল করে একেবারে মাটনটাকে আমি আলু দিয়ে কষা করে নিচ্ছি। ওখানে ওইটা ওলকপি আলুর তরকারি আছে, আর চিকেনের একটু অংশ ছিল, খানিকটা একটু পোস্ত দিয়ে একটু ঠ্যাঙ্গুর মতো, সেইটাকে একটুখানি আমি ঝাল পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করেছি আমি খাবো বলে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী